হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা প্রোডাকশন শিট নিয়ে, যেটা হচ্ছে কোনো একটা প্রোডাকশন ফ্যাক্টরিতে, মানে আপনি যদি কোনো একটা গার্মেন্টস বলেন বা কোনো একটা সুপার শপ, না, যেমন ধরুন কোনো একটা অডিট ফার্মের মধ্যে উৎপাদন ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের কাজ থাকে, যেটা হচ্ছে প্রোডাকশন নামে পরিচিত, যেখানে উৎপাদনের কার্যক্রম হয়। তো ওই জায়গার মধ্যে আপনি হিসাবগুলা করতে হবে বাৎসরিকভাবে, যেটা হচ্ছে আপনার মান্থলি বেসিসে। তো এখান থেকে আমি মান্থলি প্রোডাকশনটা আমি বের করব হচ্ছে আপনার ইয়ারলি প্রোডাকশন থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফরম্যাট দেওয়া আছে, যেটা হচ্ছে ডেইলি প্রোডাকশন। তো ডেইলি প্রোডাকশনের ক্ষেত্রে এখানে একটা জিনিস ভুল আছে, তা হলো আমি এখানে ইয়ারলি প্রোডাকশন মাইনাস ডেইলি প্রোডাকশন দিয়েছি, কিন্তু সেটা হবে না। এটা হবে আমার এইখানে দেখতে পাচ্ছেন 52,000, অর্থাৎ 52,000-এর যে সংখ্যা, তাকে আমি এখান থেকে ডিভাইড করতে হবে 365 দিয়ে, তারপরে দেন মাইনাস দিতে হবে। আমি মাইনাস দিলাম, তারপরে হচ্ছে আমার ডেইলি প্রোডাকশনটা এইখান থেকে মাইনাস করতে হবে। তো আমি এখানে এন্টার দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডেইলি প্রোডাকশনের ক্ষেত্রে সবগুলো মাইনাস সিম্বলে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে দেখি এখন অল ওভার। যদি আমি এখানে একটা সিগনেচার বের করে দিয়েছি বেশি, তারপরেও সেক্ষেত্রে এখানে ওভার দেখা যাচ্ছে। তো আমি এখানে আবার আরেকটা সংখ্যা বৃদ্ধি করছি, এখানে সেই সংখ্যাটা অটোমেটিকভাবে জাস্ট বেড়েই চলেছে। তো আমার এখানে আমি আগের মতো রাখছি। তারপরে হচ্ছে আমার যে কাজটা করতে হবে এটা হচ্ছে মান্থলি এভারেজ। তো মান্থলি এভারেজের ক্ষেত্রে আমি মান্থলি প্রোডাকশন মাইনাস ডেইলি প্রোডাকশন এখানে দিতে হবে। তো আমার মান্থলি প্রোডাকশনটা এখানে দিতে হবে। তাই আমার এখান থেকে আমি দিব হচ্ছে ইজ ইকুয়াল টু, তারপরে হচ্ছে এই, সরি, আমার এখানে দিতে হবে দেন মাইনাস, এখান থেকে আমার ডেইলি প্রোডাকশন এন্টার দিব। তো আমার এখানেও অ্যাভারেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম আসছে। তো তারপরে এখান থেকে আমি ড্যামেজ প্রোডাকশনটা বের করব। ড্যামেজ প্রোডাকশনের এখানে যে সূত্রটা দেওয়া আছে, ইয়ারলি প্রোডাকশন মাইনাস মান্থলি অ্যাভারেজ প্রোডাকশন। তো এখান থেকে আমি মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে আমি ইয়ারলি প্রোডাকশন মাইনাস দিয়ে এখান থেকে দেন মান্থলি অ্যাভারেজ প্রোডাকশনটা আমি দিব, দেন এন্টার দিব। তো এখানে অটোমেটেডভাবে সব কিছু চেঞ্জিং হয়ে গিয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্লাস প্লাসের মধ্যে রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে মান্থলি প্রোডাকশনের মধ্যে আমার অর্ধেক ড্যামেজ হওয়ার কারণে এই শিটের মধ্যে এই কমান্ড দিচ্ছে যে আমার এখানে উৎপাদনের ক্ষেত্রে ত্রুটি রয়েছে। যেহেতু এখানে মান্থলি এভারেজ প্রোডাকশনের ক্ষেত্রে মাইনাস দেখা যাচ্ছে, ড্যামেজ প্রোডাকশনের ক্ষেত্রে এখানে প্লাস দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমার এখানে উৎপাদন করার ক্ষেত্রে মালের ক্ষতি বেশি বলে সম্ভাব্য বিবেচনা করা হচ্ছে। তো আমি এখান থেকে টোটাল মার্জিনটা এখানে হিসাব করব, এখান থেকে ইনটু দিব, দেন 12% দিব, এন্টার দিব। তো এখান থেকে দিয়ে জাস্ট হচ্ছে আমি টোটাল দিয়ে এখান থেকে জাস্ট পার্সেন্ট করে দিব। এখান থেকে চাইলে আমি এখান থেকে প্রত্যেকটা শেডিং এর মধ্যে কালার শেডিং দিতে পারি, না দিলেও সমস্যা নেই। আমি জাস্ট প্রত্যেকটা সিলেক্ট করে বোল্ড এবং আন্ডারলাইন করে দিচ্ছি। তো এখানে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হয়। আমি আজকের ভিডিওটার মধ্যে আপনাদেরকে জাস্ট এতটুকু পর্যন্ত দেখিয়ে রেখেছি যে কিভাবে আপনারা করবেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।